আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সম্মুখে হাজির হলাম। আলহামদুলিল্লাহ, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। যারা এই চ্যানেলে নতুন আছেন তাদেরকে অন্তরস্থল থেকে ভালোবাসা জানাই। যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে আরো মূল্যবান জিনিস, আসলে খামার জগতে কষ্ট করার পরে যদি সফলতা না আসে তাহলে কিন্তু খামার করে কোনো লাভ হয় না। সফলতা মানেই কিন্তু কষ্টের মাধ্যমে কিন্তু সফলতা আসে। আসলে আজকে আপনাদেরকে ধারণা দেব, আসলে আব্বার কাছে যেমন সন্দেহ সন্দেহ লাগে যে প্রেগনেন্ট কিনা। আমার কিন্তু 3টা গাভী আজকে অবশ্যই হাত দিয়ে দেখবে আমার ভাই সব আসছে, ভিতরে বাচ্চা আছে কিনা। আমার কাছে লাগে যেমন বাচ্চা আছে, যেসব কোয়ালিটি কিংবা যেসব লক্ষণ গুলা দেখে বোঝা যায় যে পেটে বাচ্চা আছে, সেই জিনিস কিন্তু আমার কাছে ধারণা লাগে। কিন্তু আব্বাই বলতেছে যে একটু চেক দেওয়ার জন্য। আসেন আপনাদেরকে দেখাই। যে বকনাটা দেখতেছেন এর আগে কিন্তু এই বকনাটা কিন্তু এর আগে 3 মাসের বাচ্চা নষ্ট করছে। আবার এখন 2.5 মাস, 3.25 মাস হয়ে গেছে, বাচ্চা পেটের ভিতরে বাচ্চা আছে। আমার কাছে ধারণা, কিন্তু এরপরও চেক দিয়ে একটু শিওর হয়ে নিতেছি, যেহেতু সামনে রমজানের ঈদ আছে, ঈদের সময় বিক্রি করার সম্ভাবনা আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা বাচ্চা আছে পেটের ভিতরে, মাশাআল্লাহ। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সহি সালামতে রাখে, মুসিবত থেকে হেফাজত করে। এই একটা দিলাম, আরো 2টা আছে অবশ্য, আরো 2টা আছে, আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এটা বান্ধব লাগবো। বকনাটা বাচ্চা গেছে গা, আব্বাই কইতাছে বকনা বাচ্চা গেছে গা। তাও জানি কি হয়েছে, বুঝছো? ওই যে হ্যাঁ কি ব্যথা হয়েছে মনে হয়, পুরাটার উপরে দেখছো ফুলে রয়েছে না, ডান ঠেঙ্গে। হ্যাঁ হ্যাঁ, এই যে জানো না, এটা আমি যে উপরে উড়াই তো। এটা তো 4.5 মাস 5 মাসের কাছাকাছি। এই যে আরেকটা দেখা হচ্ছে অবশ্য, আমারও মন্ডাই কয়টা বাচ্চা আছে ইনশাল্লাহ। এটা কয় মাসের ধরতেছো? ফুল হয়েছে বিত্তে না? আলহামদুলিল্লাহ, দোয়া চাই এটার মধ্যেও যেন হয়, ওটার মধ্যেও যেন বাচ্চা থাকে। কষ্টের ফসল, অনেক কষ্ট করি খামারে, অনেক কষ্ট, অনেক কষ্ট। যারা খামার জগতে আছে তারা বুঝতে পারে আসলে কষ্টটা কতটুক। সারে কিন্তু এত কষ্ট নাই, গাভীতে সবচেয়ে বেশি পরিশ্রম, কষ্ট। বাচ্চা তো বড় হওয়ার কথা, 4 মাসের উপরে। আপনারা চাইলে এরকম ভাবে সন্দেহ যদি থাকে, আপনাদের খামারে যে গরুগুলি আছে প্রেগনেন্ট, এগুলিও কিন্তু সন্দেহ দূর করতে পারেন। ঘাস খাওয়াই কয় মাসের এটা দেওয়া বৃত্তি একদম ভালো করে আমি বুঝে হাত দেওয়ার জন্য মানুষ দেয়। কয় মাস দিব না, কাগজ নাই অবশ্যই। হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এটাও কিন্তু গাছ। আসলে আমার ধারণা 4.5 মাস। এটা যদি বান্ধন খালি, এটা খুব খারাপ।
লেদা একবার টাল মারা গেছে বাচ্চা একটু নম্বর হয়েছে এরকম ভাবে আপনি ধরো বাচ্চা বলে আমি সারি সফরটা খুলে আসতে কারো কারণ বাইন্দা লোক একটু ডরায় ভয় পায় বেশি না লাত্তি দেয় না না লাত্তি গরু দেখে সাধারণত খালি পেটে কারণে বেশি দিনে কাজ হয় এই কারণে সমস্যা ধরো দাও বিসমিল্লাহ এটা তো যেন হয়ে যায় অবশ্য দেখা যায় একটু ভালো করে দেখো সাবলা লাগে ঘাস খাওয়ার না গরু ভিটামিন একটু বেশি থাকে তো লেদার মধ্যে ভিটামিনটা তোমার শরীরে যেতে ডোল বানাইছে এটা আদা ধরালেই বাউ মানে যে পিঠা গোড়া গোড়া হয়ে যায় খোলা পিঠে খোলা খোলা বানাবে হ্যাঁ নাসি মানে কেন লেদার পাতলা কয়দিন শক্ত দেখ করে ভালো করে চেক দিবা 3.5 মাস 4 মাসে তো মোটামুটি বড় হওয়ার কথা হ্যাঁ এটার কত আগে দিছি বীজ শুধু গাভিন নিয়ে ডাকো আলহামদুলিল্লাহ এটাও গাভিন যে 3টা চেক দিলাম 3টা গাভিন আলহামদুলিল্লাহ এটা তো 8 মাসের গাভিন আল্লাহ দিলে মাশাআল্লাহ এটা তো না হলে 2 মাস হয়েছে দিয়েছি আল্লাহ দিলে সকলের কাছে দোয়া চাই একটা সন্দেহ ছিল এই সন্দেহটা দূর করলাম আল্লাহ তাআলা যেন এই খামারের মধ্যে বরকত দান করে আসলে সকলের কাছে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে ধীরে ধীরে যেন খামারকে বড় করে দেয় আপনারা যেই কাজগুলি করেন প্রত্যেকটা কাজের মধ্যে যেন আল্লাহ তাআলা বারাকা দান করে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি অন্য নতুন কোনো ভিডিওতে আবারও হাজির হব আমার তৌফিক ইল্লা বিল্লাহ সেই প্রত্যাশায় সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ